হরে কৃষ্ণ। প্রশ্নোত্তরের আজকের যে প্রশ্ন সেটি হচ্ছে যে ভগবান এত সুন্দর, তাহলে আপনার এই জগৎটা এত খারাপ বা দুঃখ বা কষ্ট পাওয়া যায় এরকমভাবে কেন তৈরি করেছেন? তো আসলে যিনি প্রশ্ন করেছেন তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। বিষয়টা অত্যন্ত গভীর আলোচনা দরকার। চেষ্টা করব যে যতটা সহজে এবং সাবলীলভাবে এবং অল্প সময়ের ভিতরে জানানো যায় সেইভাবে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে ভগবানের অনেক শক্তি আছে, তার ভিতরে আমাদের এই যে জড়জগৎ তৈরি করে এটা বহিরঙ্গা শক্তির দ্বারা। তো চিৎ জগৎ আর একটা হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে যারা কৃষ্ণ বিমুখ হয়েছেন, হ্যাঁ, কৃষ্ণকে দেখে কৃষ্ণের মতো বা বিষ্ণু লোকে যারা অবস্থান করে, তারা ওনার মতো যে সুখ, সেই সুখ যখন নিজে উপভোগ করতে চায় তখন ওখানে তো হবে না, কারণ ওখানে যে একমাত্র ভগবানই ওখানে সর্বেসর্বা। কিন্তু পরমেশ্বর ভগবান অত্যন্ত ভক্তবৎসল, তো দেখছে যে ওই লোকে কোনোভাবেই আর তার ওই ধরনের স্ট্যাটাস পাওয়া বা মালিক হওয়া তার পক্ষে সম্ভব নয়, রাজা হওয়া সম্ভব নয়। তাই তিনি একটি জড় জগৎ তৈরি করেন, যে জগতে তাকে রাজা হওয়ার বা মালিক হওয়ার একটা স্বাদ তাকে প্রদান করা হয়। তো এটি শাস্ত্রে এই জড়জগৎকে জেলখানাও বলা হয়েছে, কারাগার, অন্ধকূপ। হ্যাঁ, সাথে সাথে ভগবদ্গীতা বলা হয়েছে দুঃখালয় অশাশ্বতম, এটা দুঃখের আলয়। দুঃখের আলয় কেন? কারণ দেখুন, সন্তান যতদিন, এবং আপনি এটা জানেন যে যতদিন আমরা পিতামাতার আন্ডারে ছিলাম ততদিন না আমাদের কোনো কিছু রান্না করতে হয়েছে, না কোনো কিছু বাজার করতে হয়েছে, না আমাদের কোনো কাজ করতে হয়েছে। জাস্ট পিতামাতা আমাদেরকে খেতে পড়তে দিয়েছে, সুখের জীবন। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের লাইফে আপনার ওই সময়টা অত্যন্ত সুখের, কারণ সেই সময় কোনো কিছু টেনশন করতে হয় না, পিতামাতা তাকে সব কিছু দিচ্ছেন। কিন্তু এরপরে যখন তার নিজের কর্মকাণ্ডর সময় হয় তখন তাকে সারাদিন পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, জীবনে স্ট্রাগল করতে হয়। তো ঠিক একইভাবে যখন আমরা পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওখানে ছিলাম তখন আমাদের কিন্তু এত বেশি কোনো কিছুতেই কষ্ট করতে হতো না। কিন্তু যেহেতু আমরা নিজেদেরকে অ্যাডাল্ট ভাবতে শুরু করেছি, নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ ভাবার একবার চেষ্টা করেছি যে না আমরাও পারি একা একা, তো ভগবান বলছে ঠিক আছে তুমি এই জগতে যেয়ে করে দেখো একা একা কতটা পারো। তার ফলে আমাদের জড়জগতে পাঠানো হয়েছে, বা জড়জগতে আমাকে একা একা হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে, এর ফলে আমাদের কষ্ট হচ্ছে। তো এই যে বিষয়টি, এর ফলেই হচ্ছে আমাদের এখানে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এটা ভগবানের দোষ নয়, আমরা কৃষ্ণের থেকে আলাদাভাবে আমরা স্বতন্ত্রতা আশা করেছি। সেই জন্য যেভাবে আপনি আপনার সন্তানকে যখন আপনি ছোটোবেলায় এক পা দু পা হাঁটছিল আপনি হাত ধরে রেখেছিলেন, যতদিন জানেন আপনি হাত ধরে রেখেছিলেন ও কোনো দিন পড়েনি, হয়তো ঝুঁকেছে পড়ার জন্য, কিন্তু যেহেতু হাত ধরা আছে পড়েনি। কিন্তু ওই সন্তানই যখন দু চার পা হাঁটতে শেখে না, এক মাস দেড় মাস পরে হাত ছেড়ে দাও, আমরা দেখি তো আমাদের সামনে দেয়, আর যখনই হাত ছেড়ে দেয় এক দু পা পড়ে যায়, ধূপ করে পড়ে যায়, এক দু পা হেঁটে ধূপ করে পড়ে যায়, কিন্তু পিতামাতা যতক্ষণ হাত ধরে রাখে পড়ে না। তো ঠিক তেমনি যখন আমরা ভগবত ধাম থেকে এই জগতে এসেছি না, তখনই আমরা পড়ে ওই হোঁচট আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু এই ধামটি হচ্ছে অশাশ্বতম, যেহেতু আমাদেরকে সারা জীবন এখানে রাখবে না, কারণ আমরা তো পরমেশ্বর ভগবানের সন্তান। ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। তো এই জগতে আমাদের তিন ধরনের কষ্ট থাকে, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। আধি দৈবিক হচ্ছে দেবতাদের দ্বারা কষ্ট থাকে, আধি ভৌতিক হচ্ছে মানে আপনার হচ্ছে ভূত মানে জীবদের দ্বারা কষ্ট থাকে। এখানে মশা মাছি এমনকি মানুষ অর্থাৎ যে কোনো ধরনের জীব আপনাকে কোনো না কোনোভাবে কষ্ট দেবে। কষ্ট এই কারণে দেওয়া হয় যাতে আপনি কৃষ্ণকে মনে করতে পারেন, যাতে এই জগৎকে আপনার নিজের মনে না হয়। কৃষ্ণ চায় যে আপনি এই জগৎকে আপনার না ভাবেন, কৃষ্ণ চায় যে আপনি সবসময় ভগবানকে মনে করেন। সেই জন্য এই
এইগুলো দেওয়া হয়েছে। একটা রাজা একটা জেলখানা তৈরি করেছে এবং যারা যারা রাজদ্রোহী বা দেশদ্রোহী, অর্থাৎ দেশের আইন কানুন যারা মানে না, দেশের আইন শৃঙ্খলা যারা অমান্য করছে, সমাজের মানুষের জন্য যারা কষ্টদায়ক, কষ্ট উৎপন্ন করছে, তাদেরকে কি করে রাজা জেলের মধ্যে রাখে। এতে রাজার কোনো দোষ নয়, তাদের আচরণই তাদেরকে জেলখানায় নিয়ে গেছে। একইভাবে কৃষ্ণ এই যে জড়জগৎ তৈরি করেছে, এতে কৃষ্ণের কোনো দোষ নয়। কৃষ্ণ আমাদেরকে সংশোধন করার জন্য এই জড়জগৎ তৈরি করেছে, যাতে আমরা সংশোধন হওয়ার পরে আবার কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। এবং কৃষ্ণ সুযোগও দিচ্ছে। এখানে যে শুধু আমাদেরকে কষ্ট দিচ্ছে তা কিন্তু নয়, এখানে আমাদেরকে সংশোধনের জন্য আমাদের বিভিন্ন শাস্ত্র, মানে আমাদের বই পুস্তক দিয়েছে, আমাদের জন্য টিচার নিয়োগ দিয়েছে, সাধুগুরু বৈষ্ণব রেখে দিয়েছে, যাতে এই টিচারের আওতায় আমরা পড়াশোনা করে, আমরা এই সকল শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করে আমরা আমাদের যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার পরিণাম কি হয়, সেই পরিণাম আমরা জেনে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। কারণ কৃষ্ণই হচ্ছেন আমাদের সব কিছু। সেজন্যই কৃষ্ণ আমাদের এই জড়জগতের ব্যবস্থা করেছেন। এই জড়জগতের সব কিছু কৃষ্ণ, হ্যাঁ, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। যদিও এখন আধিকারিক অনেক ব্যক্তিকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এই জগতে, যাতে আমাদের, দেখুন, আমাদের বেঁচে থাকার জন্য সূর্য দরকার, সূর্যের আলো ছাড়া, এই যেমন এখন ঠান্ডার সময় আপনি চিন্তা করেন যে 7-8 দিন যদি সূর্য আলো সেইভাবে পৃথিবীতে না আসে তাহলে কত ঠান্ডা হয়ে যাবে। তো এই সূর্য কিন্তু আমরা তৈরি করিনি। এই জড়জগতে যাতে আমাদের জীব, মানে আমরা কৃষ্ণের সন্তান, কৃষ্ণ আমাদেরকে কত ভালোবাসে, আমরা যাতে এই জড়জগতে টিকে থাকতে পারি সেজন্য ভগবান আগেই সূর্যের ব্যবস্থা করে দিয়েছে, চন্দ্রের ব্যবস্থা করে দিয়েছে। জীব পঞ্চভৌতিক, তার জল লাগবে। আপনি বলুন না, কে জল সৃষ্টি করেছে? ভগবান জল সৃষ্টি করেছে। এই শরীরটা বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দরকার। কে অক্সিজেন সৃষ্টি করেছে? ভগবান সৃষ্টি করেছে। এই যে পঞ্চভৌতিক শরীরটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের পঞ্চভৌতিক খাবার দরকার। এই খাবারটা কে তৈরি করেছে? পরমেশ্বর ভগবান তৈরি করে দিয়েছে। পিতা অলক্ষ্যে থেকে আমাদের সব কিছু প্রদান করছে, শুধুমাত্র আমাদের সংশোধনের জন্য এই জায়গায় আমরা কিছুটা কষ্ট আমরা পাচ্ছি। তা কৃষ্ণ ভক্ত হওয়ার ফলে তারা এইগুলি বুঝতে পেরেছে এবং তাদের জীবনকে এই জড়জগতের থেকে, জড়জগতের সাথে, জড়জগতে এমন বিহেভ করছে যাতে এই জগতে আমরা না থাকতে পারি, যাতে আমরা এই জগতে ভগবান আমাদের ভুল হয়ে গেছে, এই জগতে আমি থাকতে চাই না, আমার স্বতন্ত্রতার দরকার নেই, আমার ভোগ বিলাসের দরকার নেই, আমার এই সংসারের পিতা মাতা সন্তান, আমার রাজা হওয়ার দরকার নেই। সে একটি জায়গায় যে নিবৃত্তে ভগবানের আরাধনা করছে, কারণ সে এখান থেকে বেরিয়ে যেতে চায়। তো এখানে ভগবানের কোনো দোষ দেওয়া উচিত নয়, আমাদের স্বতন্ত্রতার জন্য। কোনো রাজা কখনো দেখুন কাউকে জেলখানায়, এই যে আমাদের বর্তমান সময় সরকার কাউকে ইচ্ছা করে জেলে দিবে? কোনো মানুষ, কোনো প্রজা তার অ্যাক্টিভিটিসের কারণে জেলে যেতে পারে, এতে রাজার কি দোষ? এইভাবে কেউ যদি জড়জগতে আমরা আসছি, এতে ভগবানের কোনো দোষ নেই। ভগবান সত্যি খুব ভালো, ভগবান অত্যন্ত কৃপালু। এই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে প্রণাম মন্ত্র, সে প্রণাম মন্ত্রটা কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু। কৃষ্ণ হচ্ছেন করুণার সিন্ধু। কৃষ্ণ করুণার সিন্ধু, তিনি কখনো কাউকে কষ্ট দেন না। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। এরপরে আবার কেউ প্রশ্ন করলে, অন্য কোনো প্রশ্ন নিলে আমরা সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাতে সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, যারা চ্যানেলে প্রথমে এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুল করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে আপনি শেয়ার করুন,
জয় শিল প্রভুপাদ কি জয়।